আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এক্সাম্পল 3 তে আমরা একটা টিউরিং মেশিন ডিজাইন করব, যে টিউরিং মেশিনটা হচ্ছে আমাদের যে কোনো স্ট্রিং এ ইভেন নাম্বার অফ জিরো থেকে থাকলে অ্যাকসেপ্ট করবে। ওয়ান কতগুলো আছে এটা নিয়ে আমাদের হেডেক নাই, আমাদের হেডেকটা হচ্ছে যে জিরো থাকলে কতগুলো জিরো আছে, সেটা কি ইভেন নাম্বার নাকি হচ্ছে অড নাম্বার আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করাবো নাকি রিজেক্ট করাবো, সেরকম একটা টিউরিং মেশিন আমরা ডিজাইন করব। ঠিক আছে, তাহলে এরকম একটা স্ট্রিং এর কথা যদি আমরা এরকম চিন্তা করি যে 0 1 0 0 1 0, তাহলে এই স্ট্রিংটা আমাদের কি হবে, অ্যাকসেপ্ট হবে, কারণ এখানে জিরো আছে কয়টা, চারটা। তাহলে চার হচ্ছে কি, চার হচ্ছে একটা ইভেন নাম্বার, এবং হচ্ছে আমাদের ওয়ান যতগুলো আছে এটা নিয়ে আমাদের সম্ভব না, সমস্যা নেই, কারণ হচ্ছে এখানে লেখছি কি অ্যানি নাম্বারস অফ ওয়ান। তাহলে আমাদের দেখতে হবে যে জিরোর কাউন্টটা ঠিক আছে কিনা, তাই না? তাহলে আমরা এখানে কি করতেছি, জিরোকে কাউন্ট করতেছি, রাইট? তাহলে এতদিন আমরা যেটা করছি যে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, এগুলোর ক্ষেত্রে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একবার সামনে যাওয়া লাগতো, যে একবার জিরো পাইছি, জিরো পেয়ে আমাদের ওয়ানের খোঁজে যাওয়া লাগতো, আবার ওয়ান পাওয়ার পরে আমাদের আবার ব্যাকওয়ার্ডে আসা লাগতো, তাই না? সো এইগুলো প্রবলেমের ক্ষেত্রে আমাদের কোনো ব্যাকওয়ার্ডে আসার দরকার নেই। এখানে আমাদের জাস্ট কি করতে হবে, কাউন্ট করতে হবে যে একটা জিরো আছে, ওকে ফাইন, আমরা সামনের স্টেটে যাই। একটা ওয়ান আছে, ফাইন, ওয়ান নিয়ে আমাদের কোনো হেডেক নাই, তাহলে ওয়ান আমাদের কাউন্ট করলে আমাদের কিছু যায় আসে না, যা খুশি থাকতে পারে। আরেকটা জিরো আছে, ফাইন, আরেকটা জিরো পাইলে আমরা ফাইনাল স্টেটে পাঠিয়ে দিব, ঠিক আছে? আবার হচ্ছে আরেকটা জিরো আছে, তার মানে আমরা এটাকে ফাইনাল স্টেটে পাঠাতে পারবো না। আরেকটা ওয়ান আছে, সমস্যা নেই। আরেকটা জিরো আছে, আচ্ছা তার আগে হচ্ছে তিনটা ছিল, এখন হচ্ছে আরেকটা আছে, সো দ্যাট আমরা এটাকে পাঠিয়ে দিতে পারবো। সো এটার জন্য আমরা একটু ডিএফএ আগে ডিজাইন করি, দেন দেখি যে হচ্ছে এটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? আমরা এক কাজ করি যে এখানে হচ্ছে স্ট্রিংটাকে একটা বক্সের ভিতরে লিখে নিই, একটা ইনপুট টেপের ভিতরে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। 0 1 0 0 1 0, এই সাইডে একটা বি দিচ্ছি, এই সাইডে একটা বি দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ডিজাইন করি, এখানে একটা বি দিতে পারি, ওকে। তাহলে আমরা কিউ নট স্টেট থেকে আমরা যদি জিরো ইনপুট পাই, তাহলে আমরা কই যাবো, কিউ নট স্টেট থেকে আমরা যদি জিরো ইনপুট পাই, তাহলে আমরা যাবো হচ্ছে কিউ ওয়ান স্টেটে। কিউ ওয়ান স্টেট থেকে যদি আমি জিরো ইনপুট পাই, তাহলে আমি আমরা কই আসবো, আমরা আসবো হচ্ছে আবার কিউ নট স্টেটে। তাহলে আমাদের এখানে জিরোর একটা ব্যালেন্স তৈরি হবে, যে একটা জিরো পাইছি, কিউ ওয়ান স্টেটে আসছি, তাহলে আমাদের কি হচ্ছে এখানে, এখানে যদি আমরা জিরো জিরো ইনপুট দিই, জিরো জিরো ইনপুট স্ট্রিং এর জন্য এটা কাজ করি কিনা দেখি। তাহলে একটা জিরো পাইছি, কিউ ওয়ান স্টেটে আসছি, আর একটা জিরো পেয়ে আমি কিউ নট স্টেটে আসছি, ঠিক আছে? তার মানে কিউ নট স্টেটে আমাদের কি হচ্ছে, ইনপুট গুলাকে অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটিস তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের যদি কোনো জিরো না থাকে, শুধুমাত্র যদি ওয়ান আমরা দিই, ঠিক আছে, শুধুমাত্র ওয়ান কি আমাদের স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করা উচিত? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কারণ ওয়ান থাকছে, তার মানে হচ্ছে এখানে কোনো জিরো নাই, এবং কোনো জিরো নাই মানে কি, জিরো নাম্বার অফ জিরোস আছে, তার মানে কি জিরো আছে জিরোটা, তাই তো? তাহলে জিরো কি, জিরো একটা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে এটাকেও আমাদের অ্যাকসেপ্ট করাতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করাতে চাই, তাহলে কোনো ইনপুট না পেয়ে যদি আমরা অ্যাকসেপ্ট করাতে চাই, তাহলে কোনো জিরো ইনপুট না পেয়ে যদি আমি অ্যাকসেপ্ট করাতে চাই, তাহলে আমাদের কিউ নট স্টেটটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পজিশন, তাই তো? তাহলে কিউ নট স্টেটে আমি আপাতত লিখতেছি, ফাইন। তাহলে কিউ নট স্টেট থেকে আমরা হচ্ছে যে এরকম কাজ করতে পারি, যে জিরো পেলে আমরা এখানে আসবো, জিরো পেলে আমরা আবার এখানে আসবো। এখানে আমি আনলিমিটেড সংখ্যক কি পাইতে পারি, ওয়ান পেতে পারি, তাহলে এই জন্য আমরা ওয়ানের একটা সেলফ লুপ দিচ্ছি। এখানে আমি আনলিমিটেড সংখ্যক কি পাইতে পারি, ওয়ান থাকতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, যে আমাদের একটা মাথা ব্যথা যে জিরো কতগুলো আছে এটা আমাদের দেখতে হবে। তাহলে একটা জিরো আছে, সেই জিরো পেলে আমরা কি করবো, এই ওয়ান স্টেটে যাবো, তারপরে 1000টা ওয়ান থাকুক, আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো না। এই 1000টা ওয়ানের পরে যদি একটা জিরো থাকে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করাবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা পারফেক্ট জিএফএ হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কিভাবে একটা হচ্ছে এনএফএ, সরি এনএফএ বলতেছি কেন, আমরা একটা টিউরিং মেশিন ডিজাইন করতে পারি, এটা দেখতে হবে, ওকে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আরেকটা চিত্র আঁকাই, এই চিত্রটা বাদ দিই, আমরা হচ্ছে কিউ নট স্টেট দিই। কিউ নট স্টেট থেকে আমরা কি বলছি, আমাদের হেডারটা আছে ধরে নিচ্ছি এইখানটাতে, ঠিক আছে? আমাদের টিউরিং মেশিনের হেডারটা আছে জিরোতে। তাহলে জিরো পেলে আমরা কি করব, জিরো পেলে আমরা ওইটাকে জিরোই রাখবো, এখানে এক্স ওয়াই লেখার দরকার নেই। আগে আমরা এক্স ওয়াই লিখতাম, কারণ আমাদের দুইটা সংখ্যা ছিল, একটা এ ছিল একটা বি ছিল, জেড লিখতাম কারণ সি ছিল, এগুলো আইডেন্টিফাই করার জন্য এক্স ওয়াই জেড লিখতাম। তাহলে জিরো পেলে আমরা এটাকে জিরোই রাখতেছি, এবং আমরা হচ্ছে আরো রাইট সাইডে মুভ করতেছি। তাহলে কিউ নট থেকে আমি কই আসতেছি, কিউ ওয়ান স্টেটে আসতেছি, ফাইন। এখানে যদি আমি ওয়ান পাই, ঠিক আছে, এই যে জিরোর পরে ওয়ান আছে, ওয়ান পেলে কি আমি কোনো স্টেটে আমরা মুভ করছি? অ্যান্সার হচ্ছে না, কোনো স্টেটে মুভ করিনি, আমি এখানে স্টে করছি, এবং ওয়ান পেলেও আমি ওয়ানকে ওয়ানই রাখবো এবং আরো রাইটে যাবো, ঠিক আছে? এরপর আমি পাইছি কত, জিরো, এবং জিরো পেলে আমার হচ্ছে এখন কি করতে হবে, এখান থেকে একটা লুপ দিয়ে আমাদের কি করতে হবে, একটা ট্রানজিশন দিয়ে কিউ ওয়ান থেকে কিউ নট স্টেটে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা জিরো পেলে আমরা কি করতেছি, জিরো পেলে আমরা জিরোকে জিরো রাখতেছি, এবং আমরা কি করতেছি, আরেক ঘর রাইটে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখান থেকে আরেক ঘর রাইটে পাঠিয়ে দিচ্ছি, সো এখানে আমাদের আসলো। আবার আমরা জিরো পাইছি, সো এতটুকু যদি আমাদের স্ট্রিং হইতো, তাহলে আমাদের আরেকবার জিরো পেলে আমাদের হচ্ছে কই আসতো, কিউ ওয়ান স্টেটে আসতো, এবং আমাদের অ্যাকসেপ্ট হইতো না। এরপর আমরা জিরো পাওয়ার পরে আমরা বুঝলাম, আচ্ছা ঠিক আছে, পরে আরেকটা ইনপুট আছে, ওয়ান আছে, এবং ওয়ান থাকার কারণে সে এই কিউ ওয়ান স্টেটে হোল্ড করবে। আবার একটা জিরো আছে, এই জিরো পাওয়ার কারণে কিউ ওয়ান স্টেট থেকে সে আবার কিউ নট স্টেটে আসবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটাই হোক, বারবার ঘুরে ফিরে আমাদের কিউ নট স্টেটে ফিরে আসতেছে। তো এটা একটা কেস গেল। আমরা আরেকটা ইনপুট স্ট্রিং এর সাথে দেখি, যে আমাদের যদি 1 1 1 1 0 0 দ্বারা কোনো কিছু আমাদের স্টার্ট হয়, তাহলে আমাদের কি করতে হচ্ছে, ইনপুট স্ট্রিং এ আমাদের হেডার প্রথমে থাকবে হচ্ছে ওয়ানে, এবং ওয়ান পাইলে কিউ নটে আমি কি করবো এটা আমি বলে দেই নাই। তাহলে আমাদের এখানে বলে দিতে হবে, যদি ওয়ান পাই আমি, তাহলে কিউ নট স্টেটেই আমি স্টে করবো, ওকে। তাহলে ওয়ান পেলে আমি কিউ নট স্টেটে স্টে করবো, ওয়ান পেলে ওয়ানই রাখবো এবং আরো রাইটে যাবো।
সেখানে সব ট্রানজিশন কিন্তু আমাদের কি রাইট সাইডে হচ্ছে, আমাদের লেফট সাইডে আর ব্যাকওয়ার্ডে আসার কোনো দরকার নেই, কারণ এখানে আমাদের চেকিং এর কোনো দরকার নেই, সমান হোক নাকি বড় না ছোট এগুলো আমাদের চেকিং এর দরকার নেই। তো এটা আমরা লিখলাম। ফাইন, এখন ফাইনাল স্টেটগুলো কোথায় দিব, ঠিক আছে, ফাইনাল স্টেটগুলো আমরা কোথায় দিব এটা দেখতে হবে। তাহলে আমরা হচ্ছে এরকম একটু চিন্তা করি যে আমাদের শুধুমাত্র একটা ওয়ান পেলে আমাদের কি করতে হবে, আমাদের ওয়ান পেলেও অ্যাকসেপ্ট করাতে হবে। তাহলে ওয়ান পেলে আমাদের ইনপুট টেপটা দেখতে কেমন হবে, ওয়ান ইনপুট টেপটা দেখতে হবে ওয়ান এই জায়গায়, আর দুই সাইডে বি, দুই সাইডে ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে ওয়ান পেলে আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করাতে চাই তাহলে আমরা এখানে একটা স্টেট দিতে পারি, যে স্টেটটার নাম আমরা দিব কিউ এফ ফাইনাল স্টেট। এবং ফাইনাল স্টেটে আমরা আসতেছি কত কিভাবে, যে একটা ওয়ান পাইছি, কিউ নট থেকে ওয়ান পরে আমি কিউ নটেই আসি, এবং এক ঘর রাইটে আমাদের এটা গেছে, এক ঘর রাইটে যে আমি ইনপুট পাচ্ছি কত বি, বি ইনপুট পেলে আমি এটাকে বি রাখতেছি এবং আরো রাইটে যাচ্ছি, কারণ আমি এখানে আর রাইটে যাই বা লেফটে যাই আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমি কিউ এফ এ চলে আসছি, আমার স্ট্রিং অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তাহলে ওয়ান আমাদের এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেল, তাই না? এরপরে আমরা দেখি যে হচ্ছে এরকম যদি কিছু আমরা চিন্তা করি, যে হচ্ছে এটাই যদি আমরা চিন্তা করি যে জিরো পাইছি, জিরো পাওয়ার পরে আমি কিউ ওয়ান স্টেটে আসছি, ওয়ান পাইছি, ওয়ান পেয়ে আমি কিউ ওয়ান স্টেটেই আসছি, আবার জিরো পাইছি আমি কিউ নট স্টেটে আসছি, আবার জিরো পাইছি আমি কিউ ওয়ান স্টেটে গেছি কিউ নট থেকে, আবার ওয়ান পাইছি আমি কিউ ওয়ান স্টেটে আসছি, আবার জিরো পাইছি, জিরো পাওয়ার পরে আমি আবার কিউ নট স্টেটে আসছি, এবং কিউ নট স্টেট থেকে আমি পরের বার যখন হচ্ছে আরেক ঘর লেফট রাইটে মুভ করবো আমি ইনপুট পাচ্ছি কত বি, এবং বি পেলে আমি কই চলে আসতেছি, ফাইনাল স্টেটে চলে আসতেছি। সো এই স্ট্রিংটা আমরা অ্যাকসেপ্ট করাইতে পারছি। সো এই স্ট্রিংটা দেখি, আচ্ছা আরেকটা স্ট্রিং আমরা দেখি জিরো জিরো জিরো, এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি না, যে চারটা জিরো আমরা দিয়ে দেখি। প্রথম জিরো পাইছি কিউ নট থেকে আমি কিউ ওয়ানে আসবো, আরেকবার জিরো পাইছি আমি কিউ ওয়ান থেকে কিউ নটে আসবো, আরেকবার জিরো পাইছি কিউ ওয়ানে যাবো, আরেকবার জিরো পাইছি কিউ নটে আসবো, এবং এগুলোর পরে আমাদের হেডারটা যাবে কোথায়, এ বি এর উপর, এবং কিউ নট থেকে বি পেলে আমি আসবো কিউ এফ এ। সো এটা আমাদের অ্যাকসেপ্ট করতেছে। তাহলে অ্যাকসেপ্ট করতেছে না এরকম একটা কিছু দেখি, যেমন 00011 এরকম একটা কিছু দেখি, বা আচ্ছা এটা আগে দেখি। তাহলে কিউ নট থেকে জিরো পেলে আমি কই যাবো, কিউ ওয়ানে যাবো, কিউ ওয়ান থেকে আবার জিরো পেলে আমি কই যাবো, কিউ নটে আসবো, আবার জিরো পেলে কই যাবো, কিউ ওয়ানে যাবো, কিউ ওয়ান থেকে আমি যদি যতই ওয়ান পাই আমি কই থাকবো, কিউ ওয়ানেই থাকবো, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা টিউরিং মেশিন, যেটা আমাদের কোন ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, ইভেন নাম্বার অফ জিরোস এন্ড এনি নাম্বার অফ ওয়ান্স। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড টিউরিং মেশিনটা। সো আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে নতুন কোনো প্রবলেম নিয়ে দেখা হবে।